জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মঙ্গলবার এক লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতির বড় অংশই কয়েকটি প্রধান বাণিজ্য অংশীদার দেশের সঙ্গে রয়েছে। সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতি হয়েছে চায়নার সঙ্গে। দেশটির সঙ্গে ঘাটতির পরিমাণ 17.87 বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে চায়নায় বাংলাদেশের রপ্তানি ছিল 694.49 মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, যার পরিমাণ 7.86 বিলিয়ন ডলার। এছাড়া ইন্দোনেশিয়ার সঙ্গে 3.59 বিলিয়ন, সিঙ্গাপুরের সঙ্গে 2.8 বিলিয়ন এবং মালয়েশিয়ার সঙ্গে 2.01 বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতারের সঙ্গে 2.11 বিলিয়ন, সৌদি আরবের সঙ্গে 1.36 বিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে 1.19 বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি হয়েছে বাংলাদেশের। অন্যদিকে ব্রাজিলের সঙ্গে 2.45 বিলিয়ন, রাশিয়ার সঙ্গে 1.26 বিলিয়ন, তাইওয়ানের সঙ্গে 803.98 মিলিয়ন এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে 740.02 মিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতি শিল্প খাতের কাঁচামাল, জ্বালানি এবং মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর উচ্চ নির্ভরশীলতার কারণে তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তনিমা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।